নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে বিশাখাও। একটা ছোট্ট দ্বীপ, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ বাংলাদেশের মতো একটা বিরাট দেশকে কিভাবে উথাল পাথাল করে তুলেছে এবং কেন উথাল পাথাল করে তুলেছে, বাংলার প্রাইম টাইমে আজ সেই তথ্য বিশদে আপনাদের সামনে তুলে ধরব। এই দ্বীপটার নাম মাঝে মধ্যেই সম্প্রতি আমরা শুনছি, অখ্যাত একটা দ্বীপ যেটা বাংলাদেশের উপকূল থেকে অনেকটা দক্ষিণ পূর্বে এবং মায়ানমারের উপকূল ঘেঁষে কোনো রকমের সমুদ্রের ওপরে মাথা তুলে রয়েছে, যেখানকার জনসংখ্যাও নামমাত্র এবং মূলত মৎস্যজীবীরা যেখানে থাকেন মাছ ধরার জন্য, তাছাড়া যেখানে জনবসতি তৈরি করার কোনো প্রয়োজনই সম্ভবত ছিল না, সেই রকম একটা ছোট্ট দ্বীপকে বাঁচাতে গিয়ে সেরকম একটা ছোট্ট দ্বীপের অকিঞ্চিতকর একটা ভূখণ্ড আপাত দৃষ্টিতে তার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বাংলাদেশের একটা সরকার উল্টে গেল, এক প্রধানমন্ত্রীর পতন ঘটে গেল, তাকে দেশান্তরী হতে হলো, গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হলো, যে অস্থিরতা এখনো থামছে না, এখনো পর্যন্ত প্রাণ যাচ্ছে, এখনো পর্যন্ত সম্পত্তি হানি হচ্ছে, এখনো পর্যন্ত হানাহানি চলছে নানা পক্ষের মধ্যে। একটা ছোট্ট দ্বীপ, কি আছে এমন ওই দ্বীপে, এমন কি লুকিয়ে রয়েছে ওই দ্বীপে, কি এমন মাহাত্ম্য ওই ছোট্ট দ্বীপটার? মায়ানমারের উপকূল ভেসে থাকা বা মাথা তুলে থাকা ওই ছোট্ট দ্বীপ যা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, সেই দ্বীপের কি এমন মাহাত্ম্য যে গোটা দেশটা অস্থির হয়ে গেল সেটার জন্য? আজ বাংলার প্রাইম টাইমে সেই তথ্যই বিশদে আপনাদের সামনে কাটাছেঁড়া করে তুলে ধরবো, আর বেশ কিছু ছবি দেখাবো, যে ছবি দেখলে বুঝতে পারবেন যে সেন্ট মার্টিনস দ্বীপ নামে ওই দ্বীপটার উপর কিভাবে সেন দৃষ্টি পড়েছে। সেন দৃষ্টি মানে শকুনের দৃষ্টি। শকুন আকাশে যেমন উড়ে বেড়ায়, নিচে পড়ে থাকা কোনো একটা লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে যেমন উড়ে বেড়ায়, চক্কর খেতে থাকে, এবং সেটা যেমন অশুভ কোনো কিছুর বার্তা বয়ে নিয়ে আসে, শকুন নেমে আসা যেমন কোনো শুভ সংকেত নয়, বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপকে লক্ষ্য করে আকাশে যেসব শকুন চক্কর কাটতে শুরু করেছে তারাও কোনো শুভ সংকেত বয়ে আনছে না, তারাও অশুভেরই বার্তাবহ। সেই বিষয়গুলোই আমি আর বিশাখা বাংলার প্রাইম টাইমে বিশদে দেখাবো আজ আপনাদের। মাত্র 9 কিলোমিটার দীর্ঘ আর 12 কিলোমিটার চওড়া ছোট্ট একটা দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের এই ছোট্ট দ্বীপই শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই দ্বীপ বহুদিন ধরে আমেরিকার পাখির চোখ। এই সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া করতে চাননি, মার্কিনীদের দিয়ে দিতে চাননি বলেই আজ দেশ ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। এই কথা এখন ঘুরছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মুখে মুখে বাংলাদেশে। যদি আমেরিকার দাবি মেনে সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব তাদের হাতে অর্থাৎ মার্কিনীদের হাতে সমর্পণ করতেন শেখ হাসিনা, তবে হয়তো ক্ষমতাচ্যুত হতে হতো না শেখ হাসিনাকে। এই কথাই বলা হচ্ছে বাংলাদেশের একাংশের তরফ থেকে, কথাই বলা হচ্ছে শুধু বাংলাদেশের অন্দরে নয়, একেবারে আন্তর্জাতিক মহলেও এই কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু কি আছে এই দ্বীপে? কোনো মণিমাণিক্যে ভরা এই দ্বীপ, নাকি কোনো গুপ্তধন রয়েছে? মাটি খুঁড়লে কি এখানে সোনা পাওয়া যায়? তেমন কিচ্ছু এই 9 কিলোমিটার দীর্ঘ দ্বীপে নেই। আসলে দ্বীপটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিমান ঘাঁটি বা নৌ ঘাঁটি তৈরি হলে গোটা দক্ষিণ এশিয়ার জলভাগের ওপর নজরদারি চালানো সম্ভব। দ্রুত ভারত মহাসাগরের আশপাশে যে কোনো এলাকায় পৌঁছানো যাবে অনেক তাড়াতাড়ি। দ্বীপটি এয়ার স্ট্রিপের জন্য আদর্শ, তাই বহু দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর। শেখ হাসিনা এর আগেও বছরখানেক আগে এই বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। শেখ হাসিনা তখন নাম না করে বলেছিলেন এক ব্যক্তি তাকে এই দ্বীপ নিয়ে আগেই প্রস্তাব দিয়েছিলেন, যদি ওই ব্যক্তিকে সেন্ট মার্টিন দ্বীপে বিমান ঘাঁটি তৈরির অনুমতি তিনি দিয়ে দেন তবে বিনা বাধায় সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগ জিতে যাবে সাধারণ নির্বাচনে বিনা বাধায়। সেই সময় থেকেই অর্থাৎ বছরখানেক আগে থেকেই এই ছোট্ট দ্বীপ নিয়ে হাসিনা বারবার আমেরিকার ষড়যন্ত্রের কথা বলেছিলেন। আর এখন এক সপ্তাহ পার হয়ে গিয়েছে দেশ ছাড়া
শেখ হাসিনা সেন্ট মার্টিন নিয়ে মার্কিন ষড়যন্ত্রের ওপর থেকে একটু একটু করে পর্দা সরছে। এই সেন্ট মার্টিনস নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ কিছু কথা আমরা এর আগের শোয়েও আপনাদের বলেছি। এর আগেও দুদিন আমরা রিপাবলিক বাংলায় এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজকে সবচেয়ে বিশদে আমরা দেখাতে চলেছি এই দ্বীপের অবস্থান, তার ছবি এবং তাকে ঘিরে শুধুমাত্র আমেরিকা নয়, আরও কার কার নজর রয়েছে, কোন কোন পক্ষের নজর রয়েছে। প্রথমেই দেখে নেব সেন্ট মার্টিনস দ্বীপের অবস্থান। দেখুন, যদি পৃথিবীর ম্যাপ থেকে ঘুরে ঘুরে এসে বাংলাদেশ আর মায়ানমারের যেখানে অবস্থান রয়েছে সেইখানে এসে আমরা দাঁড়াই, এই দেখতে পাচ্ছেন ভারত, তার পাশেই প্রতিবেশী বাংলাদেশ, আর তার নিচের দিকে মায়ানমারের সঙ্গে তার সীমানা তৈরি হয়েছে। সেই বাংলাদেশ আর মায়ানমারের ঠিক সীমানা যেখানে এসে সমুদ্রে মিশছে তার ঠিক নিচে সেন্ট মার্টিনস দ্বীপ। এই এলাকাটাকে বলা হয় টেকনাফ পেনিনসুলা বা টেকনাফ উপদ্বীপের নিচের অংশ। মায়ানমারের উপকূল ঘেঁষে এই যে ছোট্ট কালো প্যাচ দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট দ্বীপের মতো অংশ, ওটাই সেন্ট মার্টিনস দ্বীপ। এই দ্বীপটার একটা ছবিও আমি একবার এই এলইডিতে দেখাতে বলবো পিসিআরকে। দেখুন, এইটা হচ্ছে সেন্ট মার্টিনসের আশপাশের ছবি। সেন্ট মার্টিনস দ্বীপের আশপাশের ছবি এইটা। বাংলাদেশ জলপথেই মূলত, যেহেতু মূল ভূখণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেহেতু বাংলাদেশ জলপথেই এই দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখে এবং বাংলাদেশের উপকূলের থেকে এই দ্বীপ যতটা কাছে, তার চেয়ে যেহেতু মায়ানমারের উপকূলের আরও নিকটবর্তী এই সেন্ট মার্টিনস, সেই জন্য মায়ানমারের সেনার সঙ্গেও এবং মায়ানমারের একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও এই দ্বীপের দখল নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশের সংঘর্ষ ঘটে। সেই জন্য যে ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সামরিক জাহাজ এখানে মোতায়েন, সেই কারণেই এখানে মোতায়েন রাখতে হয় মাঝে মধ্যেই। সে প্রসঙ্গে আসছি পরে। এরপর আরেকটা ছবি দেখে নিন, মৎস্যজীবীরা এই দ্বীপে এই সেন্ট মার্টিনস দ্বীপে কাদের মূলত যাতায়াত, সেই ছবিও দেখতে পাবেন বাংলাদেশের টিভি চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে সেন্ট মার্টিনস দ্বীপের বিভিন্ন ছবি এবং সেখানে মৎস্যজীবীদের যাতায়াতের ছবি, সেই সব ছবি বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। দেখুন সেন্ট মার্টিনসের সেই ছবি, এইটা হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপে জলপথে যাতায়াতের সময় মৎস্যজীবীরা কিভাবে যাতায়াত করেন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই সেন্ট মার্টিনসে মূলত যারা থাকেন, আবার বলছি সেন্ট মার্টিনসের আয়তন কিন্তু খুব ছোট্ট, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ এবং সেখানে জনসংখ্যা খুব বেশি হলে 3.5 থেকে 4000-এর মধ্যে, এবং তারা মূলত মৎস্যজীবী। তারা হয় মাছ ধরেন, না হলে নারকেলের ব্যবসা করেন, এছাড়া সেখানে জীবিকা অর্জনেরও কোনো উপায় নেই। কিন্তু এই সেন্ট মার্টিনস দ্বীপ এর নাম আমরা সম্প্রতি সবচেয়ে বেশি করে শুনতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে। বাংলাদেশে যখন থেকে অস্থিরতা শুরু হলো তখন থেকে বারবার এই সেন্ট মার্টিনসের নাম আসছে, বারবার বলা হচ্ছে যে এই দ্বীপ দখল করতেই নাকি বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে বহিঃশক্তি। কিন্তু এই অভিযোগ কিন্তু বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম ওঠেনি। এই অভিযোগ 1 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলেছিলেন। গত বছর মানে 2023 সালের জুন মাসেই সম্ভবত শেখ হাসিনা সেন্ট মার্টিনস নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। কি অভিযোগ সে সময় শেখ হাসিনা তুলেছিলেন শুনবো। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি।